আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, যারা শত্রুতার কবল থেকে বাঁচতে চাচ্ছেন, শত্রু আপনাকে ধ্বংস করে দিচ্ছে, তাদের জন্য আজকে নিয়ে আসলাম শত্রুর কবচ। অর্থাৎ এই শত্রুকে আপনি সম্পূর্ণ বিনাশ করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে। নকশাটি সুন্দরভাবে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম এই নকশাটিকে লিখতে হবে তিনটি। কেমন? এই নকশাটিকে শুধুমাত্র আমি যেভাবে লিখলাম এইভাবে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। এই মেশক জাফরান কালি দিয়ে এইভাবে নকশাটা লিখতে হবে। আশা করছি যে দেখতে পাচ্ছেন এই নকশাটি কিভাবে লিখতে হবে। এই নকশাটিকে লেখার পরে এটা তিনটা লিখবেন। এটা তিনটা লিখে এই মধ্যখানে শত্রুর নামটা দিবেন, এই মধ্যখানে বুকের ভিতরে শত্রুর নামটা দিবেন, দিয়ে একটা পাথর চাপা দিবেন যেখানে কোনো লোক যাতায়াত করে না, আর একটা নদীর মধ্যে ছেড়ে দিবেন, আর একটা তার বাড়ির উঠানে বা রাস্তায় ফুটে দিবেন। ইনশাল্লাহ সে ধ্বংস হয়ে যাবে। একটাতেই কিন্তু শেষ না, আরো আছে। মোট এই একটা, এখানে আছে তিনটা, মোট চারটা নকশা আপনার করতে হবে। এরপরে আসেন এই নকশা, 2 নম্বর নকশা। এই 2 নম্বর নকশা আপনাকে লিখতে হবে। এই দুই নম্বর নকশা লিখে এটার পিছনে আপনি, এটা সম্পূর্ণ কুফরি নকশা, এটা সম্পূর্ণ কুফরি নকশা, মগাবুদ্ধ কুফরি নকশা। এটা এইভাবে নকশাটা লিখে শত্রুর নামটা পিছনে লিখে দিবেন। পিছনে লিখে এটা একটাই লিখবেন। এটা লিখে পিছনে নামটা লিখে তার নাম, তার বাবা মায়ের নাম লিখে এটাকে আপনি শত্রুর বাড়ি যেখানে, সেখানে আপনি এটাকে জ্বালিয়ে দিবেন। ব্যাস, তার ছবি যদি থাকে ছবি অ্যাড করে দিলে আরো ভালো। এরপরে 3 নম্বর নকশা। এই 3 নম্বর নকশাটি আপনি শত্রুর যে বাড়ি আছে, বাড়ির যে কোনো এক জায়গায় ফুতে দিবেন, তার বাড়িতে কিন্তু জিন চালান হয়ে যাবে এবং তাকে কিন্তু অনবরত ক্ষতি করতে থাকবে। 4 নম্বর নকশা, এটাকে কুফরি মগাবুদ্ধ ভাষায় বা হিন্দুদের যে কালী আছে সেই কালীর এটা একটা ছবি। তো এটা কিন্তু কালীজিন, যে সেই কালীজিন কিন্তু শত্রুর উপরে চালান হয়ে যাবে এবং অনবরত তাকে ক্ষতি করতে থাকবে। এক কথায় আপনার কোনো শত্রু যদি আপনাকে ক্ষতি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যায়, তাইলে আপনি এটা করবেন, আমার এজাজত আছে। আর এটা যে আপনি করবেন আমার এজাজত ছাড়া আপনি লিখবেন, কোনো কাজ হবে না। অবশ্যই আমাকে সম্পূর্ণ আপনি বলতে হবে যে কেন করবেন, এবং এটার যে জাকাত আছে, এটা জাকাতের টাকা কিন্তু আপনি আমাকে দিতে হবে। এটা জাকাতের টাকা দেওয়ার পরে এটা আমি জাকাত আপনাকে মুক্ত করে দিব, তাহলে আপনি করতে পারবেন। যেহেতু এটা আমার জাকাত আদায় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আপনাকে এটা দিতে পারি। কেমন? সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনাকেও সামান্য কিছু জাকাত আদায় করতে হবে। তো একান্ত এটা কেউ করবেন না আমার এজাজত বা অনুমতি ছাড়া, করলে কিন্তু কোনো কাজ হবে না। আশা করছি আমার কথা বুঝতে পারছেন। আমি এটা শুধুমাত্র এই জন্য দিয়েছি যেন আপনাদের সুবিধা হয়, শত্রুর পক্ষ থেকে আপনি বাঁচতে পারেন, শত্রুর কবল থেকে আপনি বাঁচতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।